আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ। গ্রাম ও শহরের মেলবন্ধন। সেই ভাওনার এক কথায় যদি খুনির নাম বলা হয়, তার নাম হচ্ছে এই এলাকার বিধানসভা যিনি বিধায়ক, তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। ধর্মকে বিক্রি করে যারা রাজনীতি করে, ওই তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের 1 ইঞ্চি জমি এখান থেকে আমরা ছাড়বো না, এটা মাথায় রাখতে হবে। আমি তাই এখানকার তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ, আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আমাদের প্রথম সভা। আমি ভাবছিলাম যে ফুলেরহাটে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, 2,500-3,000 চেয়ার আছে, এখানে আমরা চেয়ারগুলো ভরাতে পারবো কিনা, কারণ সবে আজকে পয়লা রমজান। আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই আপনাদের যে রমজানকে মাথায় রেখে আপনারা যেভাবে আজকে জমায়েত হয়েছেন। আমার আত্মবিশ্বাস ভাঙনের মাটিতে আগামী দিনে বিরোধী দল নিশ্চিন্ত হবে, এই আত্মবিশ্বাস অন্তত আজ থেকে আমার এখানে তৈরি হয়ে গেল। আপনারা শুনেছেন গতকাল কেন্দ্রীয় সরকার একটা রাজনীতি করেছে, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আমি প্রশ্ন করতে চাই কেন্দ্রীয় সরকারকে, বিজেপি অত 4 বছর কেন লাগলো আইন পাস করতে? 4 বছর যদি রুলস ফ্রেম করতে লাগে, কেন ভোট ঘোষণা 4 দিন 5 দিন আগে এটাকে কার্যকরী করা হলো? আর কাদের নাগরিকত্ব আইন সংশোধন করবেন? আজ বাংলায় 10 কোটি মানুষ যদি থাকে, প্রত্যেকের আধার কার্ড আছে, প্রত্যেকের ভোটার কার্ড আছে, এই ধরনের আওয়াজ হলে লড়বো কি করে? আমার একজন এখানে রাগ করছিল, একটু রোজার সময় তো কষ্ট হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম। এর চাইতে অনেক বড় কষ্ট সামনে অপেক্ষা করছে, কারণ যদি আমরা বিজেপিকে হারাতে পারি, যদি আমরা আইএসএফ কে হারাতে পারি, যদি দাঙ্গাবাজদের হারাতে পারি, আগামী দিনে অনেক কষ্ট সহ্য করতে হবে। তাই আমরা লড়াইয়ের মধ্যে আছি তো, এই লড়াইটা চাই, এই আওয়াজটা চাই, জনগণের গর্জন, জনগণের আওয়াজ গোটা ভাঙন জুড়ে করতে চাই। সাহেব দেখেন আছে, ও তো জিতবে। যতই স্বপ্ন দেখুক বিজেপি সিপিএম এসে, যাদবপুরের 7টা বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে। আটকাবার ক্ষমতা ওদের নেই, এটা ওদের মাথায় রাখা উচিত। আর আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের। 3 বছর আইএসএফ এখানে একটা রাস্তা করতে পারিনি, একটা পানীয় জল করতে পারিনি, একটা বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিতে পারিনি, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারিনি। বরং ভোট গণনার দিনে আমাদের যুব সমাজের ছেলেদের হাতে গুলি, বোমা, বন্দুক তুলে দিয়ে পুলিশের বিরুদ্ধে, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি চালিয়ে একজন অ্যাডিশনাল এসপিকে তারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, গুলিবিদ্ধ হয়েছিল। একজন কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছিল। একজন র্যাপিড অ্যাকশন ফোর্স তাকে অপহরণ করেছিল। তার বিনিময়ে কি হয়েছিল? 3-3টে তাজা সন্তান সেদিন ভাঙনের মাটিতে খুন হয়ে গেছিল। জবাব দিতে পারবেন নওশাদ সিদ্দিকী? এই খুনের জন্য দায়ীকে জবাব দিতে পারবেন নওশাদ সিদ্দিকী? আমি খুব পরিষ্কার ভাবে বলতে চাই, এই প্রকাশ্যে সবাই দাঁড়িয়ে গোষ্ঠীদ্বন্দ্ব যে করবেন, 1 মিনিট দলের জায়গা তার নেই, এটা আমি পরিষ্কার ভাবে জানিয়ে দিয়ে থাকি। যত বড় নেতা হোক, নো কম্প্রোমাইজ। কারণ আমরা একটা পরিবার, তৃণমূল কংগ্রেস হলো একটা পরিবার। সেই পরিবারের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি আগামী দিনে বাস্তব বিবেচনা যদি করেন, ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর স্বার্থের সাথে লড়াই করুন। আর সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে, কোন চিন্তার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, একজন নাগরিকত্ব করার ক্ষমতা বিজেপি কেন, ওদের বাপের নেই। এটা দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যাচ্ছি। আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।